নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ মোচার ঘন্ট। এই মোচার ঘন্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে, অসাধারণ একটি রেসিপি। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি মোচা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। হলুদ জলে ভিজিয়ে না রাখলে মোচাগুলো কিন্তু কালো হয়ে যাবে, সেই জন্য আমি হলুদ জলেই ভিজিয়ে রেখেছি। এবার মোচাগুলো আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। একটা কড়াই বসিয়েছি, তাতে মোচাগুলো দিয়ে জল দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে ঢেকে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি ঢেকে রেখেছি। এবার ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। মোচাগুলো জল ঝরিয়ে নিয়েছি। এবার আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি নারকেল কেটে রেখেছি, সেই নারকেলটা ভেজে নেব। নারকেল ভেজে রান্না করলে কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট হয়। নারকেলটা যেই ভাজা বসিয়েছি, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। খুব বেশি কড়া করে ভাজবো না নারকেলটা, হালকা করেই ভেজে তুলে নেব। নারকেল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেব সাদা জিরে, ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, আর দেবে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা বেশ ভালো করে ভেজে নেব। এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম ছোলা। আমি ছোলা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো একটু আলুর সঙ্গে ভেজে নেব। আলু আর ছোলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ দিয়ে
ভালো করে নেড়ে চেড়ে নেব আলুর সাথে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, আবার মোচা সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম নারকেল, আমি একটু মিক্সি করে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা কিন্তু আমি খুব মিহি করিনি, মিহি পেস্ট করিনি, একটু নারকেলের বাটি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মোচার জল ঝরিয়ে রেখেছিলাম, সেই মোচাটা দিয়ে দিলাম, দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মশলার সঙ্গে আলুটা আর মোচাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে রাখবো। ঢাকনা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম একটু চিনি, যে পছন্দ করেন মিষ্টি সে দেবেন, আর যারা পছন্দ করে না তারা দেবেন না। আর দিয়ে দিলাম নারকেল ভেজে রেখেছিলাম, সেই ভাজা নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এবার আমি ঢেকে রাখলাম। এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো, স্ট্যান্ডিং টাইম দেব, তারপর আমি সার্ভ করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। দারুণ হয়েছিল খেতে। আপনারাও এইভাবে রান্না করবেন, দেখবেন বেশ ভালো লাগবে। মোচার ঘন্ট তো এমনিতেই খেতে ভালো লাগে, তার মধ্যে যদি ঘি গরম মশলা দিয়ে করা হয় তাহলে তার কোনো কথাই নেই। দারুণ হয়েছিল।
এবার আমি ঢেকে রাখলাম 10 মিনিট, তারপর আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।